আজ রান্নাঘরে হচ্ছে একেবারে বাঙালির আবেগে মাখানো স্পেশাল পদ মুড়ো ঘন্ট। মাছের মুড়ো, গরম মশলার ঘ্রাণ আর ভাতের সাথে জমে যাওয়া সেই পুরনো দিনের স্বাদ। সহজ উপায়, ঘরোয়া মশলায় এমন স্বাদ বানাবো যা খেলে সবাই বলবে আরও একটু দাও তো। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিই। এখানে মুড়ো ঘন্ট বানানোর জন্য রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে ভেটকি বা কাতলা মাছের মাথাও নিতে পারেন। মাছের মাথাটা পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে মাছের মাথাগুলো দিয়ে এক সাইডটা ভেজে নেব। যতক্ষণ মাছের মাথা ভাজতে বসিয়েছি ততক্ষণ বাকি উপকরণগুলো সাজিয়ে ফেলব। এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা কয়েকবার ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এরই সাথে একটা ছোট আকারের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এরই সাথে একটা বড় মাপের পেঁয়াজ কুচি, একটা ছোট আকারের টমেটো কুচি, আর 1 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা আর 1.5 চা চামচ গোটা জিরে বেটে নিয়ে রেডি করে নিলাম। এবার চলুন মাছের মাথাগুলো দেখে নেওয়া যাক। এখানে মাছের মাথাগুলো এক সাইডটা ভাজা হয়ে গেছে, আরও একটা সাইড উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো এখন প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো এখন কড়াই থেকে তুলে রাখব। এরপর ওই একই তেলেই বাকি রান্নাটা করব। এখানে দেখুন 1.5 টেবিল চামচ মতন প্রায় তেল আছে। এবার ওই একই তেলেই দিয়ে দেব ফোড়নের জন্য 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরের সাথে সামান্য গোটা গরম মশলা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরই মাঝে আমি যে ডুমো করে কেটে রাখা আলুগুলো ছিল সেইগুলোকে দিয়ে একসাথে ভেজে নেব। আপনারা চাইলে আলুগুলো প্রথমেও ভেজে নিতে পারেন। আমি আলুগুলোকে প্রথমে ভেজে রাখিনি, তাই এখন পেঁয়াজের সাথে করেই ভেজে নিলাম। এরপর বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাটা মশলা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এবার এরই সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এখন কয়েক মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে চাল দিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না গোবিন্দভোগ চাল থেকে হালকা একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে। এরপর এর মধ্যে 1.5 কাপ পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে এরই সাথে এখন দিয়ে দেব মাছের মুড়ো বা মাথাগুলো। এখন লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট রান্নাটা ঢেকে করব, যতক্ষণ না গোবিন্দভোগ চালটা নরম হয়ে যায় আর জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এখন 7 থেকে 8 মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নেব। দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা, 1 চা চামচ চিনি আর সামান্য আরও একটু গুঁড়ো গরম মশলা। মাছের মাথাগুলো হালকা হাতে ভেঙে দেব আর আলু আর চালটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও একবারে দেখে নেব। বন্ধুরা, এই রান্নায় চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। মিষ্টি স্বাদের জন্য কিন্তু এই রান্নাটা আরও বেশি ভালো লাগে। এরপর সব কিছু মিশিয়ে নিয়ে সব শেষে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ফ্লেমটাকে অফ করে রান্নাটা শেষ করব। এই ছিল আজকের মজাদার মুড়ো ঘন্ট রেসিপি। যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই অবশ্যই করবেন, কারণ এই স্বাদ শুধু রান্নার নয়, একেবারে বাঙালিয়ানার অনুভূতি। আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া স্পেশাল রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন মনের মতো। নমস্কার।